সকাল থেকে ঘুম থেকে উঠতে না উঠতে দুশো সোনা নারকলের আওয়াজ পেলো। নারকল ব্যাপারে নারকল বিক্রি করতে এসেছিলো, তো আমাকে বলছে আমি তো কিনে দিইনি, ওর বাবা ওকে দুটো নারকল কিনে দিয়েছে। তো আমাকে বিকালবেলা বলছে মা আমাকে ভেঙে দাও আমি খাবো। তো আমি বললাম দাঁড়া, ওইভাবে খাস না, আমি তোকে একটা সুন্দর পিঠে বানিয়ে দেবো। তো চলো, তার জন্য তোড়জোড় শুরু হয়ে গেল। তো এদিকে দেখো নারকলটা ভেঙে হচ্ছে ভাবি আমার কুড়ে দিচ্ছে, তো কোরানে হয়ে গেছে। সোনামা নিয়ে বলছে মা চলো এবার পিঠে রেসিপি করা যাক। তো এখন আমি চলে এসেছি নারকলটা ভাজতে। নারকলটা ভাজা আছে, ভাজাতে আমি একটু দিয়েছি তেল, তার সঙ্গে দিয়েছি চিনি আর তেজপাতা দিয়েছি, দিয়ে সুন্দর মতন করে ভাজা ভাজা করে নিয়েছি। আটা এদিকে মেখে নিয়ে নারকেল পিঠে বানানোর জন্য পুরো প্রসেসটা কিন্তু আমাদের হাত দিয়ে চলছে। হাত দিয়ে আটাটা একটু একটু বড় করে নিয়ে তারপরে নারকেলের ছাইটা দিয়ে মুড়ে নিয়েছি এভাবে। তো সবগুলো আমার হয়ে গেছে। তার মধ্যে পানি বসিয়ে দিয়েছি, পানি বসানোর উপরে একটা জাল বসিয়ে দিয়েছি, দিয়ে আমি দেখো সবগুলো দিয়ে কলাপাতা দিয়ে ঢেকে দিলাম। তো একবার আমি খুলে দেখলাম যে কি অবস্থা। তো দেখো এই অবস্থা হয়ে গেছে, মানে প্রায় হয়ে গেছে। আমি আবার একটু হাত দিয়ে টিপে টিপে দেখলাম। তো এই পিঠেটা সত্যি বলছি বন্ধুরা খুবই খেতে ভালো লাগে। তারপরে সোনামাকে দিলাম, সোনামা তো খেয়ে বলছে মা খুবই সুন্দর হয়েছে। তোমাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক করে দিও।